ওকে, আজকে আসছে আমাদের মেইন টপিক যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিটে যে জিকে গুলা মেইনলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিট জিকে, এইটার টপিক গুলো হচ্ছে আজকে আমরা মেইনলি আলোচনা করব। যে লাস্ট 2 বছর থেকে প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে, বিষয়ভিত্তিক জিকে তো আসবেই সাথে। তো জাহাঙ্গীরনগর সি ইউনিটের জিকে তোমার মেইনলি কয়টা সাবজেক্টের উপর হবে? একটা হচ্ছে হিস্ট্রি বা ইতিহাস। ভাইয়া 6টা। ভাইয়া হিস্ট্রি, প্রত্নতত্ত্ব 6টা তো ভাইয়া। প্রত্নতত্ত্ব তো ভাইয়া কিছুই পাই না। হ্যাঁ, প্রত্নতত্ত্বের আর ক্লাসই তো ভাইয়া করার নেই। দর্শন ক্লাসটা বুঝি না, ওই যে ভাই একটা শীট দিছে কিন্তু কিছুই বুঝতেছি না। ভাইয়া দর্শনের প্রত্নতত্ত্বের শীটের ক্লাস মধ্যে নেই। আইকিউ এর মতো কি কি জানা আছে ওগুলো কি পড়তে হবে? আইকিউর মতো আসে আর কি কয়েকটা প্রশ্ন, প্রত্নতত্ত্ব বা হচ্ছে আর্কিওলজি। ভাইয়া মানে ফিলোসফির দর্শনের জন্য শীট কি কি ম্যাথ পুরাটাই পড়বো প্র্যাকটিস ভাইয়া? করতে হবে? ইতিহাস, ফিলোসফির জন্য এগুলো কি ভাই ম্যাথ সবকটা প্র্যাকটিস ক্লাসই করতে হবে? তোমাদের ইউটিউবে কিন্তু দেওয়া আছে আমার চ্যানেলে। তোমরা ভাইয়া যদি না খুঁজে প্রত্নতত্ত্বের পাও, ক্লাস অনেক খুঁজছি ভাইয়া, আপনি যদি একটু আছে লিঙ্কটা আছে। শেয়ার দিতেন আরে তাহলে ভালো আর্কিওলজি বললে সার্চ দিও, প্রত্নতত্ত্ব লেখা সার্চ দিবা, লিখবা সাথে কিং ফাইম। যে কোনো হ্যাঁ ক্লাস সার্চ এটাই দিলে সাথে আমার না কিং ফাইম লিখতে হবে, তাছাড়া তো আসবে না। হ্যাঁ সার্চ ভাইয়া দেওয়া এটাই শিখতে দিছি। হবে তোমাদের আগে। ইউটিউব কেমনে চালাই এটা আগে শিখবা, হোয়াটসঅ্যাপ কেমনে চালাই এগুলো আগে শিখবা, দেন হচ্ছে কিং পড়াশোনা কিং করবা। দিয়ে দিবা তাহলে আসবে। কিং ফাইম নাম তো কিংস লাগবে। ফাইম দিয়ে দিছি, কিংস ফাইম না ভাইয়া আসবে, এটাই। আসবে না কেন আন্দাজে? অবশ্যই আসবে। ভাইয়া একটু লিঙ্কটা শেয়ার দিয়েন আপনি, তাহলে ভালো হইতো, আমি পাই না। আপনি জয়েন আচ্ছা, কুইন তুমি কবে পাও না আসবেন? কেন? গিয়ে লাস্ট 10 মাসের ক্লাস দেখলে এই ক্লাসগুলো পাওয়া যায়। হ্যাঁ, লাস্ট 11 মাসের। ওটা তো একটা ফুল লিংক করেই দেওয়া আছে, একটা বড় মেসেজ করে। আরে কিং ফাহিম ভাইয়ার মানে কিং ফাহিম এটা লিখতে হবে লাস্টে, বুঝছো নাই? এটা না লিখলে কোন ইউটিউবারের ভিডিও চাচ্ছ? তো আসতে হবে। তো প্রত্নতত্ত্বের ক্লাসও ইউটিউবে আছে অলরেডি আমার চ্যানেলে, যেটা বললাম তোমাদের। ভাইয়া ক্লাস তো রেকর্ডিং থাকবে তাই না? হ্যাঁ, এটা কি দর্শনের পরে- জিকেও আছে, এই যে দেখো তোমরা যে ভাইয়া খুঁজে এটা পাও কি না। পরে ইউটিউবে আপলোড দেওয়া হবে? এই দর্শনের তো দেখো পাইছি। সার্চ দিছি কি প্রত্নতত্ত্ব কিং ফ্যাম, এই যে দেখো চলে আসছে। এই যে দর্শনের কঠিন জিকে এক ক্লাসে শেষ, 11 মাস আগের ক্লাস। তোমাদের এই জন্য ভাইয়া এই বলছি যে ক্লাসটা কি 11 মাসের। ইউটিউবে তারপরে যে আপলোড দেওয়া হবে? প্রত্নতত্ত্ব, জাবের বি ইউনিটের ম্যাথের 2 টপিক, সি ইউনিটের প্রত্নতত্ত্ব সাধারণ জ্ঞান ক্লাস, ঠিক আছে? এগুলো সব ভাইয়া এটা লিঙ্কটা দেওয়াই দেন, আছে, লিঙ্কটা দেন সব ভাইয়া, 11 মাসের আগের। তো এটা তোমাদের লিঙ্কটা দেন আচ্ছা, এটা প্রত্নতত্ত্বর। প্রত্নতত্ত্বের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। বাকি তোমরা ভাইয়ার সার্চ হেডলাইন দিয়ে গুলা খুঁজে নিও আর কি। অনেক ইন্টারেস্টিং, একদিনেই শেষ। হ্যাঁ, একদিনেই তো শেষ করছি এক ক্লাসে। তো ভাই ফিলোসফিতে কি ম্যাথ কেমন আসে? 2-1টা, ম্যাথ না তো ওগুলো। তো প্রত্নতত্ত্ব, তারপর কি বললাম, দর্শন, ফিলোসফি, ঠিক আছে। তারপর কি, আয়ার আন্তর্জাতিক সম্পর্ক। হ্যাঁ, আইআর এর ক্লাসও অনেকে খুঁজতেছো, পাও নাই। তো আইআর এর ক্লাস লেখা আছে ইন্টারন্যাশনাল রিলেশনস, ঠিক আছে? তোমরা সার্চ দিবা যে ইন্টারন্যাশনাল রিলেশনস, তাহলে দেখবে যে চলে আসবে। তা ওইটা তোমার বাস্তবে ইন্টারন্যাশনাল টাইপেরই একটা ছবি দিছিলাম। এটা হচ্ছে আমারই ঢাকা 5 স্টার আছে না ঢাকার, গুলশান 2 অবস্থিত। তো ওইখানে গিয়ে এই ছবি তুলছি সুইমিং পুলে, দেখা বাহ যায়। ভাইয়া, আপনি ওইখানে যে ভিডিও বানাইছেন। আমি তো ঠিক বাংলাদেশের আছে ভাইয়া, 5 স্টার প্রায় পারফেক্ট লাগতেছে ভাইয়া। 7টা 5 স্টারে গেছিলাম এখন বাহ, পর্যন্ত। ঘুরছি বাংলাদেশে, কি কি যা যা করা সব করা শেষ, সব জায়গায় যাওয়া শেষ। তো ভাই বিয়েটা দেখেই তো কবে বোঝা করবেন? যাচ্ছে ইন্টারন্যাশনাল জিনিস, তাই না? তো এটা জি হচ্ছে ভাই, ইন্টারন্যাশনাল একেবারে জিকে, মানে পারফেক্ট। আইআর। একদম ভাই, আমাদের ফাহিম ভাইও এখন ইন্টারন্যাশনাল জিনিস হয়ে গেছে। ওকে, আইআর ইন্টারন্যাশনাল জিনিস, এটা আবার কি? তো ইন্টারন্যাশনাল জিনিস বা আন্তর্জাতিক সম্পর্ক, যেটা বললাম, আন্তর্জাতিক সম্পর্ক, ঠিক আছে। জি ভাই। তারপর কি আর, জার্নালিজম। বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য, হ্যাঁ, BA জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, জেএমএস, এভাবে লেখে আর কি জাহাঙ্গীরনগরে, ঠিক আছে। সহজ জার্নালিজম, এটা কিছু 2-3 দিন আগেই তো আপলোড দিছি এটা। জার্নালিজম, এই ক্লাসটা আগে দেয়নি, এই বছর দিছি। জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, তারপর কি, বঙ্গবন্ধু তুলনামূলক তুলনামূলক হ্যাঁ, সাহিত্য। বিসিএলসি, বিআইসিএলসি, এটাও তোমার কিছুদিন আগে আপলোড দিছি।
মানে ভাইয়া আছে। বঙ্গবন্ধু নিয়েও একটা সাবজেক্ট বানায় ফেলছে। না, এটা বঙ্গবন্ধু নিয়ে না সাবজেক্ট, এটা মেনলি তুলনামূলক সাহিত্য নিয়ে, কিন্তু ভাই নাম এখানে কি বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধ রিলেটেড কিছু আসবে, মানে এখান থেকে মুক্তিযুদ্ধ রিলেটেড কোশ্চেন? মেনলি বঙ্গবন্ধু নিয়ে আসবে, প্রায় 5টার মতো কোশ্চেন। তাহলে ভাইয়া ইতিহাসের ভিতরে কি মুক্তিযুদ্ধটা পড়তেছে? না না ভাইয়া একটা পিডিএফ দিছিল, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য, তুমি তো এখানে পড়াশোনাই অনেক করো না, এমসিকিউ পাবা। আন্দাজে কোশ্চেন করতেছো। এগুলো তো হ্যাঁ, কবে ভাইয়া দেওয়া ওই যে শেষ, এখনো বঙ্গবন্ধুর পড়োই নাই। একটা শীট দিছিলেন না, আবার ওইটা কমপ্লিট করলেই তো আবার হয়ে হচ্ছে যাবে চান্স তাই না? পাওয়ার ইচ্ছা করতেছো না? শীত ভাইয়া তোমাদের খাওয়াই ভাইয়া দিছি আমি, ঠিক আছে, ভাইয়া এগুলো শীত। শুনেন না, বঙ্গবন্ধু হুম। তুলনামূলক সাহিত্যের একটা পিডিএফ দিছিলেন, যে ওইখানেই তো মনে হয় ভাই অনেকগুলো কোয়েশ্চেন ছিল, মানে অনেক হ্যাঁ অনেক হ্যাঁ, এমসিকিউ ছিল, ওইটা করলেই হয়ে যাবে। ওইটাই তো বললেন, তো ভাইয়া ওটাই তো বলছে হ্যাঁ এটা বলতেছি। করলেন। আমি এটা পড়েছি, এটা পড়া শেষ। তাই এটা আবার অনেকে তা কোশ্চেন আবার কি করতেছে, জিজ্ঞেস অবাক করতেছে? লাগতেছে। এই যে এগুলা শীট এখন এগুলো ভাই এইভাবে সেল করতেছে আর করতে কি। পারছো না বাংলা গ্রুপে? ইংলিশ জিকে বি ইউনিটের ক্ষেত্রে 2500, আর বাংলা ইংলিশ জিকে মানে সাবজেক্টিভ জিকে এটা, এগুলো তো তোমাদের তোমাদের তো দেওয়া শেষ, ঠিক আছে। ভাইয়া পিডিএফ আরেকবার দেওয়া যাবে গ্রুপে? তারপর আগে সময় কি আমার কি অনেক সময় নাকি, আমি আর দিতে পারবো না, তো অন্য ভাই আমি বন্ধু পাইনি বান্ধব তো, আমি নতুন বানায় ভর্তি নিয়ে আনো। হয়েছি ভাই। আমার কাছে চাইও তাহলে, অথবা ফ্রেন্ডদের কাছে চাও, গ্রুপে অনেকে আছে না। এখানে তো এ, কাউকে চিনি না ভাই। চেনার দরকার কি, কমিউনিকেশন স্কিল বাড়াইতে হবে না, তুমি বাচ্চা। ওইটাই এখনকার তো যুগে পাই না ভাই। সবই কমিউনিকেশন স্কিল সব, ঠিক আছে। গ্রুপে মেসেজ দিবা, পরে একজন রিপ্লাই দিবে, ওর সাথে তো পার্সোনালি চ্যাট করবা, আস্তে আস্তে দেখবে যে ফ্রেন্ডশিপ হয়ে যাবে, ওর থেকে হেল্প নিতে পারবা। আর লাগবে তো এমনি তো, ওই যে চান্সের ক্ষেত্রে লাগবে না, বললাম তো তোমাদের, যে এক একজনের এক এক শিফটে পরীক্ষা, তো যে ফার্স্ট শিফটে পরীক্ষা দিবে তার থেকে তো জানা দরকার আছে যে হচ্ছে কোন কোনগুলো আসছে, পরে ওই ভাইয়া টপিক গুলো একটু ছেলেদের তো পড়ে যাবা, সুবিধা, কারণ মেয়েদের আগে এক্সাম হবে, পরে মেয়েদের ওগুলো হচ্ছে পরীক্ষা পড়ে বাড়বে। যাবা, দেন সেকেন্ড শিফটে ভাইয়া দিবা। আর আমাদের সবচেয়ে ভালো গ্রুপে হচ্ছে মেয়েরা অনেক মেয়েদেরকে উপকার দিবে করবে না। আমাদের। ছেলে আর মেয়েদের এইটা ফ্রেন্ডশিপালি বেস্ট হয়, কারণ হচ্ছে ছেলেদের রেজাল্ট আলাদা, মেয়েদের রেজাল্ট আলাদা, ঠিক আছে। এই যে এরকম করতে করতে তো আমার অনেক স্টুডেন্ট তো প্রেমও করছে গত বছর, যা দেখলাম যে হচ্ছে একজন হচ্ছে ভালো বিউপিতে ছিল ঢুকছে, ভাইয়া। আর হুম। আরেকজন হচ্ছে জাহাঙ্গীরনগরে, ঠিক আছে। এখন ছেলেটা বিউপিতে, মেয়েটা হচ্ছে জাহাঙ্গীরনগর, ইউপি প্লাস জেইউ, ঠিক বাহ! আছে। মানে আমার ব্যাচ থেকে ওরা এরকম অনেক আছে আরো, কিন্তু একটা আর কি বললাম বাহ, তোমাদের। জিনিসটা কিং ফাহিম ভাইয়া পর্যন্ত চলে আসছে। না, আমি ভাইয়া জানতে ক্লাসের পারছি আর শুরু কি, করলেন? যেহেতু জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছি, তো পরে জি বিভিন্ন ভাইয়া। সোর্সের মাধ্যমে আর কি পরে জানলাম, পরে ওর একটু মজাও নিছি। বা আমি ভাই সোর্স লাগিয়ে রাখছি গ্রুপের মধ্যে। ওয়া তো এটা হচ্ছে ব্যাপার। ফাহিম ভাইয়া স্টুডেন্ট, বুঝো নাই? তো তো 6টা সাবজেক্ট থেকে তোমার বিভিন্ন, যেটা বললাম যে চান্স আসবে, তো মেইনলি কোন কোন টপিক গুলো আসছে, আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে কোন কোন টপিক গুলো ভাইয়া আপনি যে এই গত বছর। 6টা শীট দিছেন, এগুলা পুরাটা মুখস্থ করলে এর মধ্যে দিয়েই তো কমন পড়ে যাবে না? শুধু 6টা শিট পড়লে হবে না, এই বিআইসিএলসি এর শিটটা তোমাদের যেটা আছে সেটা হচ্ছে আই ইউনিট নামে, ঠিক আছে। জি তোমরা ভাইয়া। অনেকে খুঁজে পাও না আর কি, মানে পড়োই না তো, শিটটা খুললেও দেখো না যে আছে কি, হ্যাঁ, পড়ছি। কোশ্চেন করে এখানে অনেকে কোশ্চেন করে আর কি, রাগ ওঠে তখন আমার। আর আর C1 শিট গুলো দুইটাই পড়তে হবে, চারুকলা আর হচ্ছে নাট্যতত্ত্ব, যে শিট দুইটা দিছি না, জি ভাইয়া। এই সি ইউনিটের জন্যই লাগবে, চারুকলা নাট্য দুইটাই লাগবে আর কি, ঠিক আছে। এই দুইটাই কমপ্লিট করতে হবে। ভাইয়া তো কি লাস্ট এই শেষে টোটাল তাহলে যে কয়টা বইটা শিট? ছিল 8টা। ওইটাও কি করা লাগবে? এই 8টা শিটই শেষ করতে হবে, কিছু করার নাই সি ইউনিটের ক্ষেত্রে। আর গত ভাইয়া বছর ওই যে মজার বিসিএস ব্যাপার যে বই, আমার শিট গুলো থেকে কমন পড়ে গেছিল। আর অনেকে বলে যে ভাই শিট কি আপনার সব তো মনে হয় কপি পেস্ট, তাই আমি বলে আমার তো শিট আসলে আমি দাগাই আর কি, ঠিক আছে। শিট গুলা কালেক্টেড, আমার সব শিটই কালেক্টেড ম্যাক্সিমাম। আর যেগুলো একবার আমার নিজের, ওগুলো আমার পুরো লিখে দিই আমি, যেগুলো আমার sheet, আমি তোমাকে কিং বলে অফ দিই। জিকের পাওয়ার। এখন তো এত বড় বই বই বড় বড় বইগুলো তোমাদের দাগাই দিতেছি, ছোট করে দিছি, তাও ভালো লাগে না। ভাইয়া আপনি যে বিসিএস এর একটা বই দিয়েছিলেন, ওইটাও কি সি ইউনিটের জন্য পড়া লাগবে? ভাইয়া হ্যাঁ মান্নাদের বইটা অবশ্যই, শেষ করবো এটা। অবশ্যই। এই যে গত বছর যেগুলো সহজ আসছে, মান্নাদের বই তো পুরোটা পড়তে হবে, ওইখানে দাগানো টাগানো কোনো সিস্টেম নেই। মান্নাদের বই পুরোটা। এই যে গত বছর আসছে ইতিহাস থেকে তোমার, যে বঙ্গ শব্দের প্রথম উল্লেখ কোথায় দেখা যায়? চর্যাপদের ভাষায়, ঋগ্বেদের ঐতিহ্যের, ঐতরীয় হ্যাঁ অনন্য। ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যক। তারপরে যে 22টি ব্যঞ্জন বর্ণ প্রথম উদ্ভাবন করে ফিনিশিও। কারা? ফিনিশীয়রা। ফিনিশিও। আচ্ছা, তোমাদের কারো কাছে কি লাস্ট 2012-13 থেকে কোশ্চেন আছে? কোশ্চেন ব্যাংক আছে 12-13 থেকে সি ইউনিটের?
আছে তো ভাইয়া। ভাইয়া হ্যাঁ, যাদের আছে তারা 12-13 থেকে সব পড়ে ফেলো জিকে, ঠিক আছে? কমন পড়বে। 12 থেকে শুরু করবো। হ্যাঁ, 12-13 থেকে আচ্ছা শুরু ভাইয়া। করে সব পড়ে কমন পড়ে যাবে। নাইলে 7টা-8টা কমন পড়বে 12-13 থেকে কত ভাইয়া? একবারে 20-21 পুরোটা 22-21 যত 21-22 পর্যন্ত প্রায় আর 7-8টার মতো শুধু জেনারেল পড়ার সম্ভাবনা আছে। সব মানে শুধু জিকে না বাংলা ইংলিশ জিকে সব? ভাইয়া বাংলা শুধু ইংরেজি করতে হবে না? শুধু জিকে বাংলা ইংরেজি কমন পড়ে না? আচ্ছা না, ভাইয়া। এই জিকে যে এই হ্যাঁ, দুইটা বললাম এই দুইটাই হয়েছে অনেক কয়টা দেখছি তো, কোশ্চেন ব্যাংক সলভ করছি তখন। দুইটাই প্রিভিয়াস। তারপরে যে দ্য রিপাবলিক এটাও অনেকবার আসছে। দ্য রিপাবলিক বইটির লেখক কোন দার্শনিক? এটা হচ্ছে দর্শনের জিকে, ঠিক আছে? ভাইয়া এরিস্টটল। 15 থেকে ভাইয়া কোয়েশ্চেন ব্যাংকে 15 থেকে 16 আছে ভাইয়া, 12-13 তো নাই এবার। তাহলে এরিস্টটল হচ্ছে যাদের আছে দার্শনিক। তাদের থেকে নিতে দার্শনিক পারো, আর হচ্ছে না পাইলে থাক, সমস্যা নেই। অতটা ইম্পর্টেন্ট না, মানে আমার 2000 কোশ্চেন আছে না, ওইখানে জি এগুলো ভাইয়া। সবই আছে, এগুলো সবই মোটামুটি আছে। আচ্ছা তাহলে ওইটা পড়লে হবে না? হবে তো। জি ভাইয়া। জিকে তো অনেক ইজি, জাস্ট আমার শীট গুলো পড়লে কমন। হ্যাঁ ঠিক আছে। ভাইয়া বি ইউনিটের ক্ষেত্রে কি সেম, মানে 12-13 সাল থেকে জিকে? হুম। রিসেন্ট কেমন আসবে? এই যে গত বছর এটা রিসেন্ট আসছে যে দৈর্ঘ্য বিবেচনায় বিশ্বে পদ্মা সেতুর অবস্থান কততম? 122। 122তম। এটা হচ্ছে রিসেন্ট আসছে গত বছর, ঠিক আছে? তারপর 27 পেজের শীটটা সেটাও পড়বা, যে যেমন গত বছর আসছে যে বাংলাদেশের সাথে কোন দুটি দেশের স্থল সীমান্ত রয়েছে? ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান, নেপাল, ভারত, মায়ানমার। ভারত, মিয়ানমার। ভারত আর মায়ানমার। ভাইয়া আপনি একদম ফার্স্টে একটা রিসেন্ট জিকে শীট দিছিলেন, শুধু কি ওইটাই পড়ে যাবো রিসেন্টের জন্য? হ্যাঁ, ওইটাই এনাফ। যে ভাইয়া 2022 রিসেন্ট তো পরিবর্তন হয়েছে। রিসেন্ট হাইলাইটেড, ওইটাই এনাফ। এত কথা বলো কি না বললে বুঝি নাকি? আর তাছাড়া তোমাদের আরেকবার একটা ক্লাস নিব এমনি তো। সি ইউনিটের জন্য কি বাজেটটা ইম্পর্টেন্ট? সি ইউনিটের জন্য তোমার বাজেট তেমন একটা ইম্পর্টেন্ট না। ইউনিটে আসবে এটা। হ্যাঁ, বি ইউনিটে মাস্ট, বি ইউনিটে ইউনিট, লাগবে। ঠিক আছে? তারপর আর ভাইয়া ওই জাহাঙ্গীরনগর যে থেকেও আসবে, যেমন পঞ্চবার্ষিকী এই যে দেখো মোস্ট কমন কোশ্চেন আসছে যে সংসপ্তক ভাস্কর্যের ভাস্করকে? হামিদুর রহমান, হামিদুজ্জামান খান। হামিদুজ্জামান। না না, ভাইয়া হামিদুর রহমান। আরে না, খান ভাইয়া, হামিদুর রহমান কি হামিদুজ্জামান খান। হামিদুজ্জামান খান ও তো পারোই না দেওয়া যায়। হামিদুজ্জামান খান। আর বলো যাচ্ছে ফাইম ভাইয়া কি পড়াইলো, বা ফাইম না কি পড়াইলো তো বলো না। ভাইয়া এটা কি বলো আমি হবে জানি না। অ্যানসার? হামিদুজ্জামান খান। হামিদুজ্জামান। ও তো পড়াশোনাই করো নাই, হামিদুজ্জামান খান। যারা হামিদুর রহমান বললো। তোমরা কিভাবে চান্সের আশা করতে পারো? রবিউল হক। পড়াশোনা ছাইড়া দাও, তোমাদের পড়াশোনা করে লাভ নেই, উদয় টাইম আসছে। ভাইয়া তারপরে যে পুরাণগুলা দেখলেই হবে না? বাংলাদেশের সংবিধান গ্রন্থের প্রধান শিল্পী কে? কামরুল জয়নুল হাসান। আবেদিন, কামরুল হাসান, হাশেম খান, কাইয়ুম চৌধুরী। কে বলো তো? জয়নুল আবেদিন। না, জয়নুল আবেদিন তোমার হচ্ছে কি? কামরুল হাসান। না, কামরুল হাসান তো তোমার পতাকা। ভাইয়া আর সংবিধানের যে মেইন ডিজাইনার যেটা, সেটা হচ্ছে জয়নুল আবেদিন, কিন্তু তিনি মেইনলি ডিজাইন করে নাই। তিনি হচ্ছে একজনকে দিয়ে করাইছে, তার নাম হচ্ছে হাশেম খান, ঠিক আছে? মানে তার তত্ত্বাবধানে ছিল। হাশেম খানের তত্ত্বাবধানে ছিল, কিন্তু না, সরি, জয়নুল আবেদিনের তত্ত্বাবধানে ছিল, কিন্তু উনি মানে সব কাজ তো নিজে করে না। যেমন আমারও অ্যাসিস্ট্যান্ট আছে, আমিও তো সব কাজ নিজে করি না, অ্যাসিস্ট্যান্ট দিয়ে করাই, ওরকম আর কি বিষয়টা, বুঝতে পারছো? তারপরে যে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি থেকে আসছিল, যে চণ্ডীমঙ্গল কার লেখা? বিজয়গুপ্ত, মুকুন্দ রাম, ভারতচন্দ্র, রামনিধি গুপ্ত। দেখছো, এগুলো সব কিন্তু তোমার কি বাংলা সাহিত্য থেকে আসছে। আর সাহিত্যের জন্য তোমাদের সাহিত্যের শীট দিছি কিনা পড়ছো সবাই? ভাইয়া আরেকবার দিয়েন এটা। তো পাবলো পিকাসো, ঠিক আছে? এইটার জন্য আমার ফাইন আর্টস এর ক্লাসগুলো করতে হবে তোমার ইউটিউব থেকে, ঠিক আছে? ফাইন আর্টস আর হচ্ছে নাট্য তত্ত্ব, তাহলে ওখানে তোমার সুন্দরভাবে সবকিছু লেখছি আর কি ক্লাসে। তো পাবলো পিকাসো, তার বিখ্যাত চিত্রকর্মগুলো কি কি ছিল? স্পেনীয় চিত্রকর, গুয়েনিকা, দ্য লাস্ট সাপার। গুয়েনিকা, দ্য লাস্ট সাপার।
হ্যাঁ এগুলোই correct। তো। তারপর ফিনিশীয় লিপিচিত্র কোনটির পরিবর্তিত নাম? রোমান, লাতিন, মিশরীয়, হিব্রু। রোমান হিব্রু। মান না, কি ভাই? লাতিন। রোমান ফিনিশীয় লিপিচিত্র এটা তো তোমার লাতিন। লাতিন 24 ব্যঞ্জন না 22 ব্যঞ্জন আবিষ্কার করছে ওরা। তারপরে এই যে তোমাদের চারুকলা থেকে আসছিল গত বছর যে যে মসলিনের একটি শাখা হিসেবে আজও টিকে আছে কোন তাঁত শিল্পটি? টাঙ্গাইল শাড়ি, সিল্ক শাড়ি, গলদ শাড়ি, জামদানি শাড়ি। জামদানি জামদানি। জামদানি শাড়ি। তারপর জার্নালিজম থেকে আসছিল যে পদ্মা সেতুর দুই প্রান্তের জেলা দুটি কি কি? মুন্সিগঞ্জ আর শরীয়তপুর। শরীয়তপুর আর মুন্সিগঞ্জ আর মুন্সিগঞ্জ আর শরীয়তপুর। শরীয়তপুর। সর্বপ্রথম বাংলা সার্চ ইঞ্জিনের নাম কি? পিপিলিকা। পূর্ব বাংলা ঘাট। পিপিলিকা। এত সহজ কোশ্চেন আসছিল গত বছর, আমি তো মাথায় নষ্ট হয়ে যেতেছে দেখা, পানির মতো কোশ্চেন আসছে। হ্যাঁ ভাইয়া গত বছর পরীক্ষা দেইনি ভুল করছি Man গতবার is সিরিয়াল born পাইছি free. কিসে? Man is born free, but everywhere he is in chain. উক্তিটি কার? নেপোলিয়ন। হাজার নেপোলিয়ন। রুশো। না না কিসের? রুশো। না সরি রুশো রুশো আরে রুশো রুশো রুশো। এই যে গত বছর তোমার যে একটা আইকিউ আসছিল সি ইউনিটে, সে আইকিউটা একটু করো দেখে কে পারবা। সাঁইত্রিশ, 34, 31, 28। এরপরে কত হবে? অপশন দিব? 25 ভাইয়া 25 কি ভাইয়া? না 25 না। আচ্ছা অপশন ভাইয়া দিয়ে দিই। 25 হবে। এ হচ্ছে 14, বি হচ্ছে তোমার কত 25। আচ্ছা সবাই 25 বলতেছে, সি হচ্ছে 15, হবে ভাইয়া। জি ভাইয়া এ হচ্ছে 25 দিনে 28 5। 31 দিন তারপর 3 করে বাড়ছে। আচ্ছা এটা কি হয়েছে বলো তো হিসাবটা? 3 করে কমতেছে তাই না? 37 থেকে 3 কম, জি ভাইয়া 3 কম, 3 কম, পরেও 3 কমে যাবে। অ্যান্সার কত? 25। অ্যান্সার বি। কিন্তু এই যে কোশ্চেন ব্যাংকে যে ইয়াটা দেওয়া আছে সেখানে অ্যান্সার ভুল আছে, এ দেওয়া, কিন্তু অ্যান্সার ভুল। তারপর কুষ্টিয়া ও যশোর, তারপর ঢাকা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ বঙ্গ। বঙ্গ। এটা তো ওই যে 355 পেজের শীটের প্রথম পেজেই তো আছে মনে হয়, তাই না? একেবারে প্রথম থেকে প্রথম না। হুম। তারপর কোনটি ঐতিহ্যবাহী বাংলা নাট্যমঞ্চ? বৃত্তাকার খেলা মঞ্চ, অ্যারেনা মঞ্চ, প্রসেনিয়াম মঞ্চ, গ্রেকো রোমান মঞ্চ। প্রোসেনিয়াম গ্রেকো-রোমান কি? তারপরে যে সেলিম আল দিনের নাটক কোনটি? দেখছো সেলিম আল দিন থেকে কোশ্চেন আসবে আসবে আসবে। সেলিম আল দিনের তোমাদের শীট দিছি? জি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া পাই। সেলিম আল দিন থেকে আসবেই মাস্ট। তো তার শীট নাটক কোনটি? পায়ের আওয়াজ পাওয়া যায়, ওরা কদমালি, হরিণ, চিতাচিল, স্বর্ণবোয়াল। স্বর্ণবোয়াল স্বর্ণবোয়াল, ঠিক রাঘবের আছে। স্বর্ণবোয়াল। তারপর যে হাঙ্গর নদী গ্রেনেড চলচ্চিত্রের নির্মাতার নাম কি? সেলিনা কাশি হোসেন। নজরুল ইসলাম। কাশী নজরুল ইসলাম। আর লেখক হচ্ছে তোমার সেলিনা হোসেন। সেলিনা হোসেন। সেলিনা হোসেন। হ্যাঁ, লেখক তো চাই নাই, কিন্তু চাইছি কি এখানে? ডিরেক্টর। হুম। পরিচালক। ভাই এগুলো কোথা থেকে পড়তেছেন? কোশ্চেন শীত ব্যাংক দিছে থেকে তো। ভাইয়ের Okay. শীতে ভাইয়া এগুলো। এগুলো কত সালে? এগুলো কোন সালের প্রশ্ন? গত বছরের। এইবারে মনে আসলে কোপ। থিওরিটিক্যাল কোশ্চেন গত 2 বছর থেকে সহজ আসতেছে। ভাইয়া এই বছরে কি এরকম সহজে আসবে? হ্যাঁ সহজে আসবে। আল্লাহ। বি ইউনিটের কোশ্চেন একটু হার্ড হয়। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি রচনা করেন কে? অ্যালান এলেন গিন্সবার্গ। হুম। বিউপিতে আসছিল। কোন একটা বাংলার নবাবী ইউনিভার্সিটি? শাসন কোন সুবেদারের সময় থেকে শুরু হয়? ইসলাম খান, শায়েস্তা খান, মুর্শিদ কুলি খান, আলীবর্দী খান। মুর্শিদ কুলি খান। বাংলার প্রথম নবাব হচ্ছে কে? বাংলার মুর্শিদ প্রথম কুলি। নবাব। মুর্শিদ কুলি। মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান। 40 থেকে 56। কোন গ্রিক দার্শনিক কোনো বই আগে লেখেননি? বলতে। প্লেটো, এরিস্টটল, সক্রেটিস। 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 পদ্মা সেতুর দুই প্রান্ত কোন দুটি জেলায় অবস্থিত? শরীয়ত শরীয়তপুর। মুন্সিগঞ্জ ও শরীয়তপুর।
হাকালুকি হাওর কোন জেলায় অবস্থিত? কিশোরগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, সিলেট। সুনামগঞ্জ। সিলেট। সিলেট। কোন দেশের সমুদ্র বন্দর নেই? ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল। নেপাল ভাইয়া। বাংলাদেশের রাষ্ট্রপতি কার নিকট শপথ গ্রহণ করেন? স্পিকার নিকট। প্রধান স্পিকারের নিকট। হ্যাঁ, প্রধান স্পিকারের নিকট। তারপর নাট্যকার সফোক্লিসের নাটক নয় কোনটি? ওরেস্তস, আস্তেগনে, রাজা আদিওপাস, ফিলোক্টেসিস। ফার্স্ট এরটা হ্যাঁ, ওরেস্তস ওইটা হবে না। ওরেস্তেস, এটা হচ্ছে তোমার সফোক্লিসের নাটক নয়। তারপর মধুসূদন দত্ত রচিত নাটক কোনটি? তপতি, সেনাপতি, টিনের তলোয়ার, শর্মিষ্ঠা। কোনটা হবে? শর্মিষ্ঠা। হ্যাঁ, শর্মিষ্ঠা হচ্ছে মধুসূদনের প্রথম নাটক। তো দেখতে পাচ্তেছো যে গত বছর কোনগুলো চলে আসছিল? সি ইউনিটে আইকিউ আসবে, আসলে কয়টা আসতে পারে? না, একটা দুইটা, একটাই আসছে গত বছর। সি ইউনিটের দর্শন পার্টটা থেকে কয়টা কোশ্চেন হতে পারে? 6টা 7টা। সব কটা থেকে তো তোমার কয়টা করে হবে? 6 7 42, 7 নং 8টা হবে। যদি দর্শনে 7টা কি দাও তাহলে কত? 8 নং বা 8 নং না 6 আর 48 6 আর 4 48, 8টা করে হবে হচ্ছে তোমার। হ্যাঁ, 8টা করে হবে তোমার ভাইয়া ওই চারু অনেকগুলোতে। কলা তারপরে ওই যে নাটক তত্ত্ব এগুলো যে দাগাই দিয়েছেন শীটে ওগুলো পড়লেই হবে? হ্যাঁ, ওগুলো তো মোস্ট কমন আর কি দাগানো, আর সবগুলো পড়লে সবচেয়ে বেস্ট হয়। আচ্ছা তো মাচু পিচু তৈরি হয়েছিল কবে? মাচু পিচু খুব ইম্পর্টেন্ট। এটা কোন সভ্যতার বলো তো মাচু পিচু? ইনকা সভ্যতা। এই যে ঢাবি থেকে তোমার কোশ্চেন রিপিট আসছে, দেখো আবার তোরা মানুষ হয়, এটা ঢাবিতে আসছিল গত বছরের গত বছর আগের বছর। আনাতাউর রহমান। হ্যাঁ, খানাতোর রহমান। আর গত বছর আবার জাহাঙ্গীরনগর আসছিল, ঠিক আছে? তো তোমরা ঢাবির কোশ্চেন গুলো দেখতে পারো সি ইউনিটের জন্য। মাচু পিচু তৈরি হয়েছিল কবে? 2600 খ্রিস্টপূর্বে। ঢাবির ডি ইউনিটের কোশ্চেন ব্যাংক না? হ্যাঁ, ঢাবির ডি ইউনিট। এখন তো ডি আর বি মিলে একটা হয়েছে বি। মাচু পিচু তৈরি হয়েছিল কবে? 2600 খ্রিস্টপূর্বে, 1450 খ্রিস্টাব্দে, 600 খ্রিস্টাব্দে, 400 খ্রিস্টপূর্বে। কোনটা হবে? 2600 ভাই। না, 1450 খ্রিস্টাব্দে। মাচু পিচু কোন সভ্যতার অন্তর্ভুক্ত? ইনকা সভ্যতা। ইনকা। আর মায়া সভ্যতার অন্তর্ভুক্ত কোনটা? দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার মহাসভ্যতা। হ্যাঁ, মেক্সিকো আর কি। হ্যাঁ। তারপর পরিবেশ সমাধি কোন আমলের কীর্তি? মোগল মঙ্গল। আমলের। তো শায়েস্তা খান থেকে সব পড়তে হবে, ঠিক আছে? তারপর মুঘল সুলতান আমল। আলাউদ্দিন হোসেন শাহ, ঠিক আছে? সুলতান আলাউদ্দিন হোসেন শাহ থেকে সব পড়তে হবে। আর মেইনলি তোমাদের কোনো কিছুই লাগবে না, জাস্ট ইউটিউব থেকে এখনো যারা করো নাই, লাস্ট বার বলতেছি, লাস্ট 11 মাসের ক্লাস সব করে ফেলো, ঠিক আছে? যেগুলো 1 ঘন্টার উপরে সেগুলাই ক্লাস সব যদি করে ফেলতে পারো, তোমার চান্স আর আটকানোর মতো বাংলাদেশে কেউ নাই। শেষ আমার কথা বলা। এবার তোমাদের ইচ্ছা বাকিটা। ভাইয়া ভাইয়া লাস্ট বারের মতো তোমার পিডিএফ জুবাইর গুলো আবার জিকে করতে হবে এত না? জিকে টিকে এত কিছু কে লেগে, যেটা বলছো ভাইয়া? এত কথা কেন? জাস্ট ক্লাসগুলো করলেও হবে, চান্স অন্য কিছু লাগবে না। ভাইয়া ক্লাসগুলো প্লাস লাস্ট বার পিডিএফ দেখবো না? আপনার পিডিএফ তো দেয়া দেখবে, PDF নাহলে বুঝবা কেমনে? আচ্ছা আচ্ছা। হাসির কি আছে, এটা আমি ভাইয়া জাস্ট এবার একটু জিজ্ঞেস বি ইউনিট করছি নিয়ে ভাই। আলোচনা করেন ভাই। আচ্ছা। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ সমতল, সমতল হরিকেল, সমতল পুন্ড্র। কোনটা? সমতল সমতটের। সমতল। বি ইউনিট একটু পরে যায়, আগে সি ইউনিট শেষ করে নিই ধরো। ওকে ভাই। তবে বাংলাদেশের যমুনা নদীর দৈর্ঘ্য কত? এটা কেন কোশ্চেন করছে? 4.8 কিলোমিটার। এটা না তো না, ভাইয়া যমুনা সেতু বলে নাই তো, যমুনা নদীর নদীর দৈর্ঘ্য কেন জিজ্ঞেস করতে গেছে, বুঝলাম না। তারপরে যে আন্তর্জাতিক সম্পর্ক থেকে কোশ্চেন, যে পিএলও কোন দেশের রাজনৈতিক সংগঠন? ফিলিপাইন, ফিলিস্তিন। কারেক্ট। তারপর ফিলিস্তিন। বাংলাদেশের বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি? 50টি না? 39টি, ঠিক আছে? 39। তারপরে যে প্রণালী থেকে আসছে, এখন ঠিক তো আছে? 41 প্রণালী থেকে আসছে। জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? বা ইউরোপ, আফ্রিকা, ইউরোপ। দেশ বলছে, দেশ, মহাদেশ বলেন। মরক্কো, স্পেন। মরক্কো, স্পেন। মরক্কো, স্পেন। তারপরে যে গত বছরের হট কোশ্চেন আসছে, যে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু। তারপরে যে বেলফোর ঘোষণা দেওয়া হয় কবে? 1917
এই বেলফোর ঘোষণার কারণে কোন দেশের সৃষ্টি হয়েছে? ইসরায়েল। 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 তোমরা তো অনেকেই পারো, তোমরা কিন্তু চান্স পাওয়ার মতো, বুঝছো, যে পোলাপাইনটা পারতেছো। দোয়া করেন ভাইয়া। আর যারা পারতেছো না তোমাদের অবস্থা খুবই খারাপ। তোমরা হয় লাস্টে 24 ঘন্টা মানে 18 ঘন্টা পড়ো, নাহলে পড়াশোনা ছেড়ে দাও, চান্স হবে না। কিছু করার নাই তো, পড়ো নাই, না পড়লে কেমনে চান্স খেয়ে আসে বা বাঁচতে বাঁচতে আসবে? পড়ো নাই গিয়ে দোষকার, এখনো সময় আছে, কাজে লাগাও, নাহলে মরি খাও, ঠিক আছে? তারপর হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি হয়ে পড়ে। ভাইয়া আপনি এখন এই আন্তর্জাতিক সম্পর্ক থেকে যে প্রশ্নগুলো করতেছেন, এই শিফটের হচ্ছে ওই বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য থেকে যে প্রশ্নগুলো আসছে এগুলো তো বুঝতেই পারি না, কিন্তু কোথায় থেকে আসছে এগুলো? তুলনামূলক সাহিত্য থেকে আসছে, মেইনলি সাহিত্য পড়তে হবে যে কারণে। হ্যাঁ, তুলনামূলক সাহিত্য ওইগুলো তো বাংলা সাহিত্য পড়বা, আর বাংলা থেকে হচ্ছে দিছে। ইংলিশ হ্যাঁ, সাহিত্য ওই যেগুলো পড়া দিছে। সমী ভবন থেকে দিছে, বিষমী ভবন থেকে দিছে। তারপর হচ্ছে পদ্মা সেতু নির্মাণের মোট ব্যয় কত? এখানে অনেক বড় জনে জিজ্ঞেস করছে। 30,193 কোটি টাকা। টাকা এটা। এবার বাজেট কত? এটা কিন্তু পড়তে হবে। কত টাকা কে পারবা? 8 লাখ প্লাস, ঠিক আছে? আমরা করে দিব, সমস্যা নেই। 8,05,000 না 5 লাখ। আমার নেক্সট ক্লাসই হবে তোমাদের ইয়ার উপরে। রিসেন্ট। বাংলাদেশের প্রথম নারী ফটো সাংবাদিকের নাম কি? নুরজাহান বেগম, জাহানারা বেগম, মুন্নি সাহা, সাইদা খানম। কে প্রথম নারী সাংবাদিক? হ্যাঁ, সাইদা খানম প্রথম নারী ফটো সাংবাদিক, ঠিক আছে? তারপর হরমোন নিয়ন্ত্রণ করে কি? সায়েন্সের কোশ্চেন দিয়ে দিছে। হরমোন নিয়ন্ত্রণ করে কি? আগে তো কোষেরুকার কোশ্চেন আসতো, ঠিক আছে? তোমরা এগুলা পড়ো। ডিএনএ বা কোষেরুকা, ডিএনএ এসব নিয়ে একটু পড়ো। ডিএনএ গত বছর গত আমাদের টাইমে আসছিল আর কি, যে মানুষের হাড় কয়টা? 106টা। তারপর কোষেরুকার করোটিতে কয়টা হাড় থাকে? 12টি। এগুলো পড়তে হবে ভাইয়া। 12, 23। হ্যাঁ। হরমোন নিয়ন্ত্রণ করে কয়টা? বিভিন্ন বিপাকীয় কাজ, শরীরবৃত্তীয় কাজ, রাসায়নিক ক্রিয়া, সবগুলো। কোনটা বলো তো? সবগুলো ভাইয়া। সবগুলো। তারপর হোলি আর্টিজান মামলা, এটা আসছিল? এটা অনেক আগের কোশ্চেন। হোলি আর্টিজান হামলার উদ্ধার অভিযানের নাম কি ছিল? এই অপারেশন থান্ডারবোল্ট। থান্ডারবোল্ট। তারপরে যে সহজ কোশ্চেন আসছিল, যে এই কোশ্চেনটা দেখো, যে বিউপিতে আসছিল, বিউপির কোশ্চেনটা আবার জাহাঙ্গীরনগরে রিপিট হয়েছিল, সেম বছরের কোশ্চেন। ইউক্রেনের রাজধানী কোনটি? কিয়েভ। উচ্চ বানানটা পারো তো? KYIV। হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে রিয়েল বানান, আর আরেকটা হচ্ছে ইংলিশ বানান লেখে, সেটা ভুল লেখে আর কি। তো বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? বাংলাদেশে 1970 সালে। তারপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মনোগ্রাম কে তৈরি করেন? এসএন সাহা। এন সাহা। এন সাহা। এন সাহা। এগুলা তো সবই দেওয়া যায় আমার ওই যে 2000 কোশ্চেন থেকেই কমন। জাতীয় হ্যাঁ। স্মৃতিসৌধের স্থপতি কে? মইনুল হোসেন। হ্যাঁ, এই জন্য গত বছর বি ইউনিটের থেকে সি ইউনিটে বেশি চান্স পেয়েছে আমার স্টুডেন্ট। মইনুল হাসান বি ইউনিটেও পাইছে। আমার কিন্তু প্রত্যেক বছরই স্টুডেন্ট লয়ও থাকে, ইকোনমিক্সেও থাকে, ঠিক আছে? মানে যারা করে টপিক করে আর কি ম্যাক্সিমামে। ভাইয়া আমার একটা ভাই আছে 13তম হইছে, অর্থনীতিতে এখন পড়তেছে। উনি ওই ভাইয়াই আপনার কথা বলছিল। ওটা আমার স্টুডেন্ট তো। জি ভাইয়া। তবে আনা ফ্রাঙ্কের ডায়েরি কত সালে প্রকাশিত হয়? 1946। 1948, 47, 50, 46 কত হবে? 46। না, এটা 47 দেওয়া। আর মেইনলি দেখো যে তো দেখো, আমি তো অনেকগুলো ক্লাস ইউটিউবে ছেড়ে দিই, তো আসলে জাহাঙ্গীরনগরে যারা ম্যাক্সিমাম চান্স পায় সবাই আমার স্টুডেন্টই থাকে ঘুরে ফিরে। আমার ক্লাস না করে কেউ চান্স পায় না আর কি জাহাঙ্গীরনগরে। এটা আমি গত 2 বছর থেকে বলতেছি। তো আর জাহাঙ্গীরনগরে যখন চান্স পাবো তোমরা, তখন নিজেদের দেখবো যে ভ্যালুই বেড়ে যাবে আর কি। যখন বলবো কিং ফ্রেমের স্টুডেন্ট, মানে তোমরা তো ডিরেক্ট স্টুডেন্ট ছিল, আর ওরা হচ্ছে ইউটিউবে দেখছে, তো সবাই চিনবে আর কি, এক নামেই চেনে আমরা। তো এরকম আর একটা বেনিফিট আছে, যারা স্টুডেন্ট তারা তো ভাই ভার্সিটিতে চান্স পাওয়ার পরে যদি কেউ র‍্যাক দেয়, বলবো যে আমরা কিং ফাইম্বার স্টুডেন্ট ছিলাম। এটা দিয়ে বাঁচা যায় তো অনেকে। যে একটা মেয়ে আমার স্টুডেন্ট ছিল, ওই বলছে যে কিং ফাইম্বার আমার রিলেটিভ। এটা বললে বাচ্চা পরে ওই আমার নক দিছে, ভাই আমি তো রিলেটিভ বলে ফেলছি, কি করবো? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব। পরে ওরা বলে দিছি আমি
যে আমার রিলেটিভ দেখো পরে বলছে, আচ্ছা ভাই সরি, ঠিক আছে ভাই। ভাইয়া আমরাও বলবো নি ওই তাহলে। ছেলেটাও আবার আমার অনেক মানে রিলেটিভ হয়ে যাবে ভাইয়া চিট তাইলে। কিনছিল পুরো বাংলাদেশি রিলেটিভ, মানুষ ভাই ভাই ভাই। তারপর নেলসন ম্যান্ডেলা নোবেল পুরস্কার অর্জন করেন কবে? 1993 সালে। 1993 সালে। এই বছরে নোবেল কারা পাইছে দেখছো তো? ইম্পর্টেন্ট। নোবেল বিউপি তো আসছিল কিন্তু নোবেল দেখছি থেকে, কিন্তু ভুলে গেছি। মুখস্থ করো। ভুলে গেছি। তারপরে যে তোমার আন্তর্জাতিক সম্পর্ক থেকে যেটা আসছে সেটা হচ্ছে তোমার ওআইসি এর পূর্ণরূপ কি? খুবই ইম্পর্টেন্ট ওআইসি, ঠিক আছে? অর্গানাইজেশন অফ ইসলামিক ইসলামিক কোঅপারেশন। কোঅপারেশন। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1969 হ্যাঁ, ফানি ওয়ার্ড 69 মনে রেখো, কিন্তু ইসলামিক জিনিস। 25 সেপ্টেম্বর 1969 উল্টা সালে। পাল্টা 69, খালি এটা মনে রাখ। আর বাংলাদেশ কততম সদস্য? 32তম সদস্য। তোমার 57টি দেশ বর্তমানে ওআইসির ওআইসি হচ্ছে ইম্পর্টেন্ট। ওআইসি, ন্যাটো আর হচ্ছে ইউএন মানে জাতিসংঘ। এই তিনটার ডিটেইল নক্ষত্র, নারী নক্ষত্র বের করে ফেলবা। মেডিকেলের ভাষায় ওটি করবা আর কি, মানে পোস্টমর্টম করবা। তারপর হচ্ছে নিচের কোনগুলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ? নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক। নরওয়ে। এই চারটাই আর কি, এই চারটাই ফিনল্যান্ড ওগুলাই তো। হ্যাঁ এই চারটাই আর কি স্ক্যান্ডিনেভিয়ান দেশ মেনলি। তো মুজিবনগর সরকার কবে শপথ গ্রহণ করে? 17 এপ্রিল। 17 এপ্রিল। 1900 বাংলাদেশের একটা জেলা যেটা 17 হচ্ছে এপ্রিল, ঠিক আছে। দুইটা দেশের সাথে সীমানা রয়েছে, নাম কি? রাঙ্গামাটি। রাঙ্গামাটি, ঠিক আছে। যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ কবে প্রতিষ্ঠিত হয়? 1944। 1945 সালে, একটা সম্মেলনের মাধ্যমে, সম্মেলনটার নাম কি ছিল? ব্রিটন উডস সম্মেলন। ব্রেটন উডস সম্মেলন। কি সম্মেলন? ব্রেটন উডস সম্মেলন। হ্যাঁ, ব্রেটন উডস সম্মেলন। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? ব্রেটন উডস সম্মেলন, এর মাধ্যমে হচ্ছে তোমার এটা তৈরি হয়, ঠিক আছে? ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে। আরেকটা তোমাদের হচ্ছে একটা বিষয় জানতে হবে, সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেটা কি বললাম আমরা, যে সংশোধনী, তোমার বাংলাদেশের সংশোধনী গুলো কি? সংবিধান এবং সংশোধনী, যে বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনী কি বিষয়? সংসদীয় ব্যবস্থার পুনর্বর্তন। ব্যবস্থা। মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোন কোন নদীর তীরে? টাইগ্রিস, ইউফ্রেটিস। এই যে রিসেন্ট আসছিল একটা, এই যে খেলাধুলা রিসেন্ট, যে 2021 সালে টি20 বিশ্বকাপে কয়টি দল অংশ নিয়েছে? কয়টি? 16টি নিয়েছিল। তো ওইটা জানা লাভ নেই, এখন ফিউচারে কি হচ্ছে এগুলো নিয়ে জানতে হবে। তো রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সভা, সেটাই বললো। এগুলো সব তোমার সি ইউনিটের জিকে, ঠিক আছে? তারপর আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি শীর্ষক পুস্তকটি যে নামে প্রচার করা হয়, নাম কি সেটার? শেখ মুজিবুর রহমান। আর 6 দফা দিবস কবে? 7 জুন। 7 জুন, গতকালকে ছিল। আর 6 দফা দিবস, আর পরিবেশ দিবস 5 জুন। 5 জুন। স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। 7 এপ্রিল। নারী দিবস 8ই মার্চ। তোমরা তো ভালোই পারো, তোমরা তো চান্স পাবারে। এত কবে পড়লা, এত পড়াশোনা তোমরা করছো, আমার তো ভালো লাগতেছে। তোমরা দ্রুত, আরো যারা এখনো করো নাই, লাস্ট আরেকবার বলতেছি, আমি সারা 45 জন অ্যাড আছো, মানে ক্লাস করতেছো এখন লাইভে। তো তোমাদের বলতেছি, তোমরা লাস্ট 11 মাসে যা যা ক্লাস আছে ইউটিউবে 1 ঘন্টা প্লাস সব করে ফেলো, ঠিক আছে? চান্স আর তোমাকে আটকাইতে পারবে না কেউ। এই একটা জিনিস করবা, চান্স নিশ্চিত। আর না হলে আমার কিছু করার নেই। চান্স তোকে দিয়ে দিলাম, চান্স না পাইলে যে কষ্ট লাগে, ঠিক আছে? বুক কিন্তু ফাইটটা যায়, অনেক আত্মহত্যা করে ফেলে, কিন্তু এইসব করা যাবে না, কিন্তু চান্সটা পাইতে হবে, এটা হলো কথা। এইবার ফাঁকি দিব না। জি ভাইয়া, 11 চান্স পাইলেই মনে করো তুমি কিং, চারুকলা, নাটক, আর চান্স না পাইলে তুমি
লাড্ডু গুড্ডু, তুমি তোমার কোনো ভ্যালুই নেই। তো আমরা এখন ভাইয়া তো ক্লাস আচ্ছা ক্লাস ক্লাস দেখো, করবো ভাইয়া তো বলছে এই যে কি নিজেরা জানি বস বলে বানাবে নাকি না? ভাইয়া আপনি বলছিলেন না আমরা চান্স পেলে আপনার ভিডিওতে নিবেন। হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ, ভাইয়াকে এটা বলছিলাম দিদি নাকি ভাইয়া রাজি ইনশাল্লাহ হয়েছে এটাতে। নেওয়া হবে। তারপর হচ্ছে প্রীতিলতা ওয়াদেদার কোন আন্দোলনে অংশ নিয়েছিলেন? ব্রিটিশ বিরোধী ভাইয়া, ব্রিটিশ বিরোধী। হ্যাঁ ব্রিটিশ বিরোধী আর আন্দোলন, ঠিক তেভাগা আছে? আন্দোলন ছিল ইলামিত্র, তেভাগা আন্দোলন হ্যাঁ প্রীতিলতা না। ইলামিত্র হ্যাঁ হ্যাঁ ছিল সেটাই, এটা, ওকে। এটা ব্রিটিশ বিরোধী। তো প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কবে থেকে কবে? 1918 থেকে 14 থেকে 18, 14 থেকে দ্বিতীয় 1918, বিশ্বযুদ্ধের 14 থেকে 18 1939 থেকে 1945। কি 39 থেকে 45। তাহলে দ্বিতীয়টা কবে? দ্বিতীয় হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, চিন্তা ও 39, বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা কত নম্বরে? 39, 39 ঠিক আছে। 36 আমার বাইকের সিরিয়াল নাম্বারটা এরকম মনে 39 দাও। ভাইয়া, 39 না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে থেকে কবে বললা? 39 থেকে 45। 39 থেকে 45, ঠিক আছে। 39 থেকে কত 45, আর জি আমার ভাইয়া। বাইকের নাম্বার হচ্ছে এইটা 60 39 45। ঠিক আছে ভাইয়া, মনে থাকলো। আর ভাইয়া প্রথম বিশ্বযুদ্ধ শুরুর তারিখ আমিও তো আমার নাম্বার দেখে মজা পেয়ে গেছি, কিরে এটা তো বিশ্বযুদ্ধের নাম্বার দেয়। তার মানে ফাহিম ভাইয়ের বাইক হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারিয়ে গিয়েছিল। ওই যুগে তো এটা কিং তৈরি হয় না কিং মনে হয়। ভাইয়া হচ্ছে এমটি কিং ভাইয়ার বাইক আছে বাইক কিরে? টিম হ্যাঁ বাইক আছে আমার এমটি 15। এমটি তো ভাইয়ের বাইক। কারাগারে রোজনামাচা বইটির নামকরণ করেছেন কে? রেহানা। শেখ রেহানা। ভূমিকা লেখছিল শেখ হাসিনা, আর নামকরণ করেন শেখ রেহানা। সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি? সিন্ধু, আমি- গ্রিক, ভিক্টর মেসোপটেমিয়া, রোমান, কোনটা কে? মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া। হ্যাঁ মেসোপটেমিয়া, ঠিক আছে। জি ভাইয়া। কোশ্চেন বুঝতে কোনটি পারলাম। সত্যজিৎ রায় চলচ্চিত্র নয়? ইন্টারভিউ, নায়ক, জলসাগর। ইন্টারভিউ ইন্টারভিউ। হ্যাঁ ইন্টারভিউ সত্যজিৎ ভাইয়া সত্যজিৎ রায়ও নায়ক, কিন্তু নায়ক লাগবে। হবে ভাইয়া, নায়ক। সত্যজিৎ রায় আর হচ্ছে তোমাদের ওই লোকটার নাম কি? সেলিম আলদিন আসবেই মাস্ট। ভাইয়া নায়ক না, এটার অ্যান্সার। এটা অ্যান্সার হচ্ছে তোমার ইন্টারভিউ। তারপর হচ্ছে তোমার দ্য স্টেটমেন্ট কোন দেশের পত্রিকা? ভারতের ভারত, ভারতের, ঠিক আছে। এই পত্রিকাগুলো ইম্পর্টেন্ট কোনটা কোন দেশের। কোশ্চেন তোমার নোটে বুঝতে পারলা আর কি কোনগুলো আসছে। ভাইয়া এবার সি ইউনিটে কি নাটক তো চারুকলা এগুলো থেকে কোশ্চেন আসবে? আসলে কিরকম আসতে পারে? আসবেই তো, এই জন্য বলেই দিলাম শীট পড়তে, কিন্তু আলাদা আসবে না বিষয় ভিত্তিক, কিন্তু মানে কোশ্চেন আসবে আর কি। কোয়েশ্চেন ব্যাংকটা না ভাইয়া দুইবার খাইছি। 2 দিন আগেও মানে পুরা আরেকবার করা হয়েছে, এর কত আগেও করা কত হয়েছিল। সালের কত সালের ভাইয়া ওই যে কত সাল থেকে? বলতেছি কত সালে বলতে ভাই এখানে তো ইয়াদে আছে 17-18 থেকে আপনার 20-21 পর্যন্ত জয়কলিতে দেয়া না? আছে। ও, জি ভাই আরো জয়কলিটা। আরো পুরান পাইতে পারবো আর কি। ভাইয়া ভারতের আছে ভাইয়া, আমাদের এটা 11, 12, 2022 সালের বই। হ্যাঁ ভাইয়া, 22 সালের বই, নাই না না 22 সালের বইতেও আছে। আমার ভাইয়া ওখানে 10-11 থেকে আছে। খুঁজলে পাবা। আমি সেদিন ভাইয়া অনেকেই বলতেছে যে ভাইয়া 22 সালেটা কি হবে না? রিপিট হবে না, এটা এখন তো কি পড়ে ঠিক নাকি? ফেলছি। আরে বললামই তো 500টা রিপিট হবে সি ইউনিটের ক্ষেত্রে। শেষ সময় বলে দিচ্ছি আমি, বুঝনি? আমি যেটা বলতেছি ওইটাই সঠিক। কিং ফ্যাম বলছে, ওকে। বাকিরা ভাইয়া পরে শুনেন কোশ্চেন না ব্যাংক করলে কি ভাই রিপিট পাবো? 5-6টা সি ইউনিটের ক্ষেত্রে, অন্যান্য ইউনিটে না। ভাইয়া শুধু জিকে শুনেন, তাও আবার। আচ্ছা শুনেন ভাইয়া, ভাই এটা কি বলতেছি ব্যাখ্যা এই থেকে যে আসবে নাকি এটা যে সরাসরি প্রশ্ন রিপিট হয়? 2022 এর হবে না? দুইটাই পসিবল। 2022 সালের ভাইয়া। হুম? কোয়েশ্চেন ব্যাংকটা 2022 সালের জয়কলি। আরে বুঝছি তো, এটার মধ্যে তো নাই। 2012-13 তো নাই ভাইয়া এখানে। এটাতে নাই, অন্যগুলোতে আছে। অন্যান্য বিভিন্ন পাওয়া যায় আর কি দোকানে খুঁজলে, অথবা পুরান বই যদি পাও পুরান বই নাও, যেটা ইচ্ছে। আর না হলে যদি না পড়ো সমস্যা নেই, অত একটা। ভাইয়া বি ইউনিটের জিকে কি সি ইউনিটের জন্য লাগবে? বি ইউনিটের একটু জাস্ট আলাদা, একটু আলাদা। রিসেন্ট হালকা পাতলা, তাছাড়া তো কোনো কমন তেমন একটা নাই।